মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে ব্লগটা ছাদ থেকে শুরু করছি, কারণ আজকে প্রত্যেক দিনই ছাদে আসি আমি, কেননা প্রচুর কাছাকাছি করেছি, দেখতেই পাচ্ছেন। এই যে সব শুকুর দিয়ে গেলাম, চাদর রোজ কাছাকাছি করতে হয়, সবই জামা কাপড় সব শুকুর দিয়ে গেলাম। আর তাড়াতাড়ি হয়ে গেলেই শুতো। তো একটু ছাদে আসি, বেশ ভালোই লাগে। সকালেও আসি, বিকেলেও একবার আসি। তো আজকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও ঠিকঠাক আছি। এবার যেটা আপনাদের দেখাচ্ছি সামনেই হচ্ছে, এটা আমাদের সুফলা বাজার। ওপরে বিয়েবাড়ি পারপাস দেওয়া হয়, মানে খুব কম রেটের মধ্যে এখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানের মধ্যে আপনারা এই সুফলাটা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে এখন যেটা দেখাচ্ছি, সামনেই ভোট, তাই ভোট উপলক্ষে এখানে সমস্ত মেয়ে পুলিশরা যারা আছে তারা এখানে আছে, এবং এই কদিন ভোটের জন্য এখানে মেয়ে পুলিশদের রাখা হয়েছে, তাই এরা এখানে আছে। দেখছেন সমস্ত জামা কাপড় শুকুর দিয়ে গেছে ওরা। একটু আগে আমি দেখছিলাম, কয়েকজন দাঁড়িয়েও ছিল। তো চলুন, এখন ভোট উপলক্ষে এখানে থাকবে পুলিশকর্মীরা, মেয়ে পুলিশকর্মীরা এখানে আছে। ভালো সুন্দর প্রোটেকশান, ভালো ব্যবস্থা আমাদের এখানে, তাই ওরা এখানেই আছে। দেখালাম অল্প মূল্যে এখানে বিয়েবাড়ির সমস্ত অনুষ্ঠান হয়, এবং থাকার জন্য খুব ভালো ব্যবস্থাও আছে। আর সবচেয়ে কথা, এখানে ভালো তো একদম জায়গাটা, আর মেয়েরা থাকলে কোনো অসুবিধা হবে না, তাই এখানে মেয়ে পুলিশরা আছে। 20 তারিখ ভোট, এই কদিন ওরা এখানেই থাকবে। চলুন আজকে এই পর্যন্ত, তারপর পরে দেখা হচ্ছে। বন্ধুরা, আজকে সকালে জলখাবার হচ্ছে বেগুন ভাজা, আলুর দম আর পরোটা। এই দিয়ে ছেলেকে জলখাবারটা দিয়ে দেবো। আর আজকে আমাদের সকালে এটাই জলখাবার, যেহেতু ওরটা বেরিয়েছি বলে আপনাদের দেখিয়ে দিলাম। আজকে দুপুরে লাঞ্চ ওর বাবা খেয়ে বেরিয়ে যাবে, পরে আমি আবার ভাত করব, কেন আবার পরের দিকেই করব। একটুখানি সকালবেলা তাড়াতাড়ি বাবা বেরিয়ে যাচ্ছে, তো তার জন্যে করে দিলাম ভাত, পোস্ত, ডাল, আর হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর ডিম সেদ্ধ, আর হচ্ছে ওটা কী যেন, লাউয়ের তরকারি। বাবার মতন এখন দিলাম, খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমাদের পরে খাবারটা দেখা। বন্ধুরা, এটা দেখছেন আমাদের বকুলতলা ঘাটের, অর্থাৎ হচ্ছে ময়ূরপঙ্খী ঘাটে, ময়ূরপঙ্খী ঘাটে দেখছেন এখানে গঙ্গা আরতি হচ্ছে। এরকম আমিও দেখেছি বেনারসে, কিন্তু দারুণভাবে সুন্দরভাবে আমি দশার সময় ঘাটে গঙ্গা আরতি দেখেছি। সেরকম এখানেই আমাদের চুঁচুড়াতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বললাম তো আমি ময়ূরপঙ্খী ঘাট। আর এখানে যে করছে সেটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের দাদা, ওর নাম হচ্ছে, নামটা একটু মনে করেই বলছি, ওর নাম হচ্ছে পুষ্পেন্দু মুখার্জি। এমনি ঠাকুরের পূজা আচ্ছা করে, কিন্তু এই গঙ্গাধর আরতিটা ওর কয়েকটা বন্ধুরা যারা যারা পুজো করে, ছোট একজন যে প্রত্যেকেরই বয়স হার্ডলি 25 বছর কেউ যায়নি, কি সুন্দর ওরা গঙ্গা আরতি করছে। এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ আমি এটা দেখে এসেছি বেনারসে গিয়ে, সেটাও দুর্দান্ত। কিন্তু ওদের প্রচেষ্টার কোনো ত্রুটি নেই, এত সুন্দরভাবে ওরা গঙ্গা আরতি করছে, যেটা দেখে আমি তো মুগ্ধই। প্রতি রবিবার 6টা, 6:30 থেকে 7:30 অবধি হয়। আমি তো দেখছি, আমি আপনাদেরও বলছি, যারা বাড়িতে বয়স্ক আছেন তারা যদি সন্ধ্যেবেলাটা এখানে যদি যান প্রতি রবিবার, নিজেদের মনটা আলাদা একটা জায়গার লেভেলে চলে যাবে। দেখতেই পাচ্ছেন বেশ কিছু মানুষজন এই গঙ্গা আরতি দেখার জন্য গঙ্গার ধারে বসে আছে, তো ভীষণ ভালো হয়। আমি চাই আপনারাও যান, তাই জন্যই আমার দেখানো। এত ভালো গঙ্গা আরতি, দূরে তো আমরা গিয়ে দেখে এসেছি, অর্থাৎ বেনারসে গিয়ে গঙ্গা আরতি ভীষণ ভালো লেগেছে, কিন্তু এদের প্রচেষ্টার কোনো ত্রুটি নেই। এত সুন্দরভাবে এই পুষ্পেন্দু ওদের বন্ধু গ্রুপটা এত ভালোভাবে করে। তো আমি আর একদিন আপনাদের দেখাবো, আজকে তো আমি দেখাচ্ছি। দারুণ সুন্দররা খুব নিষ্ঠাবানভাবে করছে, কিন্তু এইটুকুনি সব ছেলেগুলো এত ভালোভাবে যে গঙ্গা আরতি করছে, যেটা দেখার মতন। আর সবচেয়ে বড় কথা, এই গঙ্গা আরতি করার সময় এখানকার পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়, একটা পরিবেশের উপর প্রভাব পড়ে। তো আপনারা যারা যারা দেখেছেন তারা তো জানেননি, আর এখনও যারা দেখেননি তাদের কাছে আমার অনুরোধ, একবার হলেও যে কোনো একটা রবিবার 6:30 থেকে 7:30 অবধি ময়ূরপঙ্খী ঘাটে হয়, যাবেন, নিজেদের কিছুটা সময় বার করে। আমি বলতে পারি এবং গ্যারান্টির সঙ্গে বলতে পারি, মনের প্রভাব পড়বে, মনটা কিছুক্ষণের জন্য হলেও
উদাস হয়ে যাবে আর নিজেকে দারুণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করছি, আরও যাওয়ার চেষ্টা করব। আপনাদেরও বলছি একবার আসুন এদের প্রচেষ্টায়। এই যে মিষ্টির দোকানটা দেখছেন, এটা রিসার্ভ ফেলু মোদকের মিষ্টির দোকান। এত ভালো মিষ্টি, এত সুন্দর খেতে, এত টেস্টি মিষ্টিগুলো যে না খেলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে আমরা দই কিনে খেয়েছি, আমি এদের দোকান থেকে আইসক্রিম কিনে খেয়েছি, মিষ্টি কিনে নিয়ে এসেছি, বেশ কয়েকটা রকম মিষ্টি খেয়েছি এবং কিনে নিয়ে এসেছি। তবে দইটাও খারাপ না, খুব সুন্দর, এদের ব্যবহারও দারুণ ভালো। তবে মিষ্টিগুলোর কোয়ালিটি ভীষণ ভালো। আমার যেগুলো ব্রেক রসগোল্লা দেখছেন আমরা এখানে বসে খাচ্ছি, আমার ছেলের আমি, তবে ব্রেক রসগোল্লা সবচেয়ে ভালো। এদিকে আমার হাজব্যান্ডও বসে খাচ্ছে দই। তবে আমি বারবারই বলছি এদের ব্রেক রসগোল্লা বা অন্যান্য রাবড়ি, এই দুটো জিনিস আমার ভীষণ ভালো লেগেছে। আমরা সব কিছু একটু করে ট্রাই করেছি এবং বাড়িতে নিয়ে এসেছি। আমি খেয়েছিলাম, প্রচণ্ড গরম তো, তাই আমি আইসক্রিম খাচ্ছিলাম, আমার ছেলে খাচ্ছিল দই। মিষ্টি দইটাও কিন্তু দারুণ সুন্দর ওদের দোকানে। তবে মিষ্টিগুলো আমি আবার বলছি, রিসার ফেলু মোদকের মিষ্টি অতুলনীয়। এটা দেখছেন শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার, একদম শ্রীরামপুরের স্টেশনের কাছে। এদের মিষ্টিগুলো দেখে আমি মনে হয় তো বিয়েবাড়ির জন্য। দেখতে পাচ্ছেন তৃণমূলের মিষ্টি রয়েছে, আমাদের কি বলে বিজেপির মিষ্টি রয়েছে এবং কাস্তে হাতুড়ি মিষ্টি রয়েছে। সবকটা মিষ্টিকে দেখে আমি অবাক, এবং হাতচিহ্নও মিষ্টি রয়েছে। এগুলো এরা নিজেরা বানিয়েছে। আমি এই প্রথম দেখলাম, দেখে তো আমি হবে। আর এখান থেকে খেলাম যেটা হচ্ছে ফালুদা। এদের দোকানে বিখ্যাত, দেখতে পাচ্ছেন কেশর কুলফি, দারুণ সুন্দর। আমি তো খেলামই, দারুণ খেতে। দেখছেন এত ভালো কুলফি, কেশর কুলফি, তারপরে ফালুদা দিয়ে দিচ্ছিলো। এদের এখানে বিখ্যাত, 30 টাকা করে এইটা খাবার জন্য এখানে প্রচুর লোকের ভিড় হয়। আমরাও কিন্তু গেছিলাম শুধুমাত্র এদের দোকানে এই ফালুদা কুলফি খাবার জন্য। সত্যি খেয়ে মনটা ভরে গেল। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে শ্রীরামপুরের এই দোকানের এই ফালুদা মিষ্টিটা, মিষ্টি যে মানে আইসক্রিমটা এত ভালো, সত্যি না খেলে বিশ্বাস করা যায় না। আপনাদের দেখাচ্ছি তো দোকানের নামটা শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার। সত্যি নামেও যেমন, খাবারের টেস্টটাও দারুণ সুন্দর। প্রচুর ভিড় এবং প্রচুর সমাগম হচ্ছে। এই যে আমাদের হাতে চলে এলো, এটা যে ফালুদা কুলফি, দারুণ সুন্দর বানাচ্ছে, খেতেও যেমন টেস্টি। একবার খেলে অবশ্যই একবার যাবেন। আমাদেরটা চলে এসছে, খেলাম তো খেয়ে মুগ্ধ হয়ে গেলাম। আমার ছেলে ভীষণ ভালো লেগেছে, দুটো খেয়েছে। কিন্তু বন্ধুরা চলে এলাম রাতের ডিনার নিয়ে। আজকে সন্ধেবেলা কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছিলো, মানে এত ভালো হাওয়া দিচ্ছিলো। একটু বেরিয়েছিলাম, এই এক পাক ঘুরে এলাম, বেশ ভাল লাগলো। এত ভালো হাওয়া দিচ্ছিল যে বলার নয়। আর আজকে আমি ছেলে গেছিলাম একটা জায়গায়, সেটা আপনাদের দেখালাম, খুব ভাল লাগলো। অনেকদিন বাদে একটু ঘুরতে গেলাম, যেহেতু ছুটিটা পড়ে গেছে বলেই তো দেখালাম সেটা। আর চলুন এবার চলে এলাম ডিনারে। আজকে ডিনারে সেরকম কিছু করিনি, করেছি হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি, আর চিকেন 4 পিস মতন ছিল, আর বেগুন ভাজা ওবেলার ছিল, আর ভাত একটু আছে, আর রুটি। এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেব। তো চলুন ডিনার সারার পর আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। বন্ধুরা চলে এলাম ব্লগটাকে এন্ড করতে। ডিনার কমপ্লিট, খুব সাদা মিটের মধ্যে আজকে ডিনারটা শেষ করলাম। রাতের বেলা শুধুমাত্র আলু ডিমের ঝোল আর ভাত দিয়েই আমার ডিনারটা আমি কমপ্লিট করলাম। ওরাও রুটি তো খায়, তাই জন্য ওদের ডিনারটা একটু অন্যরকম। তো চলুন আজকে এই পর্যন্ত। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবে। তো সেই জন্যই বলছি আজকের মতন শুভরাত্রি, গুড নাইট, টাটা, আবার কালকে দেখা।